ধন্যবাদ। আমার যদি কেউ কখনো প্রশ্ন করে যে আপনার প্রথম সংবর্ধনা কোথায় ছিল, আমাকে বলতে হবে হোগলডাঙ্গাতে ছিল। আমি মনে করে উঠেছে আরে এত মানুষ আসছে শুধু আমার জন্য। আমার শপথের পরের দিন থেকে আপনাদের কাজ শুরু হবে। আগামী 5 বছর কাজ আমি করব, আপনাদের করাই নিতে হবে। কিভাবে কাজ করায় নেবেন আমি হয়তো জানি না। আমি জানি হোগলডাঙ্গা আছে। এখানে হোগলডাঙ্গা স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা খারাপ হয়ে গেছে। এই খবরটা পৌঁছানোর দায়িত্বটা কার? যত মানুষ আছেন তারা আমার কাছে পৌঁছে দেবেন। মানুষ যত আছেন তারাই যে শুধু পৌঁছে দেবেন এটা ঠিক না। যারা আমার কর্মী আছেন তাদের কিন্তু এটা দায়িত্ব। যারা ভোটার আছেন তাদের কিন্তু দায়িত্ব না, দায়িত্বটা হচ্ছে আমার কর্মীদের। তো আমার কর্মীরা যদি ঠিক মতো দায়িত্ব পালন করে। আর যখন প্রতিটা প্রান্তে গেছি সবাই একটা কথাই বলেছে, আরে আকবর চেয়ারম্যানের ছেলে আসছে, তার আমাদের কাছে কেন ভোট চাইতে আসতে হবে? আকবর চেয়ারম্যান যা করে গেছে তার ঋণ শোধ করতে হবে। তো আমি মনে করি আপনারা অলরেডি আমাদের ঋণী বানাইয়ে দিচ্ছেন। তো যখন ঋণী বানাইয়ে দিচ্ছেন তখন আমার তো আর ওই যাদের সাথে লড়ছি এদের মতো ক্যান্ডিডেট সাথে আমি আর লড়তে চাই না। কেউ ভেবে নিবেন না যে আমি কাউরে আঘাত করতেছি না বলে আমি দুর্বল। আমি কাউকে আঘাত করব না, আমি কথা দিচ্ছি, কিন্তু আমি দুর্বল নই, আমি প্রতিবাদ করতে যাই। তো আমি এমন কোনো কিছু করব না যে আপনারা কোনো অন্যায় করেন যার জন্য আমাকে প্রতিবাদ করতে হয়। এর মধ্যে আমাদের যদি সম্মান পরিচালনা করুক তাহলে আকবর সাহেবের উনি যে চেয়ারম্যান ছিলেন, এই ছবিটা নিয়ে আসেন। তার ছেলে আজ 35 বছর 40 বছর পরবর্তী আজকেই প্রথম মিটিং শ্রীপুর ইউনিয়নে। ইচ্ছা ছিল অনেক কথা বলবো, বলাও ভালো না, মাইকও নেই। তারপরেও একটি কথা বলি, বলার তো শেষ নেই। শ্রীপুর ইউনিয়নের মানুষ, বিশেষ করে হোগলডাঙ্গা সেন্টারের মানুষ করেছে, তারা কখনো এমন কিছু করবে না যে আমার কোনো বদনাম হয়ে যায়। ভাইয়ের কর্ম, আমার বাবার কর্ম, সেই সাথে সাথে আমার তার কোনো না কোনো কারণে ভালো লাগছে। ওই দিন গিয়েছিলাম কমলাপুরে, ওইখানে একটা লোক আমারে বলছিল, ভাই আমি। তবে আপনাদের কাছে একটা দাবি, আপনারা যাতে অসৎ আচরণ করবেন না, কোন লোকের সাথে দুর্ব্যবহার করবেন না। আমাদের চেয়ারম্যান